আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ইতিমধ্যেই রমজান মাসের প্রথম দিন কিন্তু চলে গেল, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে রমজান মাসের যে প্রধান ফজিলত রয়েছে বা আল্লাহ আমাদেরকে কিভাবে রোজা রাখতে বলেছেন, আসল উদ্দেশ্য কি। আজকে এই বিষয়টা আমরা ক্লিয়ার হব। তো চলুন সরাসরি আমরা সেই কথার মধ্যে চলে যাই। রোজার প্রধান উদ্দেশ্যই হচ্ছে তাকুয়া অর্জন করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো। রোজার ১ নম্বর উদ্দেশ্য তাকুয়া। তাকুয়া অর্থ হলো আল্লাহর কাছে এক প্রকার পরিপূর্ণভাবে স্যালেন্ডার করা। অর্থাৎ আপনি রোজা আছেন, আপনি চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনি আল্লাহর ভয়ে সেটা করেননি। আপনি লুকিয়ে খেতে পারতেন, আপনি লুকিয়ে এক ঢুক পানি গিলে নিতে পারতেন, আপনি অজু করার সময় এক ঢুক পানি কিন্তু খেয়ে ফেলতে পারতেন, এতে কিন্তু কেউ দেখতো না, কিন্তু আপনি আল্লাহর ভয়ে সেটা করেননি। আপনি অন্যদের প্রতি জুলুম করেননি। আপনি চাইলে একটি অন্যায় কাজ করতে পারতেন, কিন্তু আপনি জানেন আপনার উপর আপনার রব আছে, যার কারণে কিন্তু আপনি করছেন না। এই যে আপনার আল্লাহর প্রতি সম্মান এবং ভয়, এটাই হলো আল্লাহর প্রতি আমাদের তাকুয়া অর্জন। এবং পরবর্তী যে ধাপ, সেটা হলো চরিত্র ও ঘটন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায়, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারল না, তার খাওয়া বা না খাওয়া আল্লাহর কাছে কিছুই না। শুধু না খাওয়ার নাম রোজা নয়, মিথ্যা, গীবত, অশ্লীলতা ছাড়া এটাই আসল রোজা। শুধু না খেয়ে থাকার নাম কিন্তু রোজা নয়। মানুষ রোজা রেখেও অনেক খারাপ কিছু করে, যেমন মোবাইলে অন্যরকম ভিডিও চলে আসতে পারে, বা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এবং মানুষের সামনে লোক দেখানো ইবাদত করছে ইত্যাদি। তো আমাদেরকে আল্লাহর প্রতি শুধুমাত্র আল্লাহর অনুগত্যের জন্য আমাদের রোজা রাখা প্রয়োজন। এটাই প্রধানত উদ্দেশ্য। তাকওয়ার মাধ্যমে অনেক গুনাহ মাফ হয়। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। রোজা একটা নিয়মে বাধা না, এটা ক্ষমা পাওয়ার সুযোগ। শর্ত ঈমান, আন্তরিকতা, নিয়ত ঠিক করা। এক কথায় নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করার একটি সঠিক সময় এই রমজান মাস। পরবর্তী বিষয় আল্লাহর সন্তুষ্টি অর্জন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। সহিহ বুখারী। রোজা একমাত্র ইবাদত। রোজা একমাত্র ইবাদত যা আল্লাহ নিজের সাথে সম্পর্কিত করেছেন। নামাজ, জাকাত সবকিছুর প্রতিদান নির্দিষ্ট, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন। একবার ভেবে দেখুন, এইটাই একমাত্র ইবাদত যার প্রতিদান আল্লাহ তার নিজ হাতে দেবেন। এটা কি একবারও ভাবা যায়? আপনি ভেবে দেখেন, যে সৃষ্টিকর্তাকে দেখার জন্য, যে সৃষ্টিকর্তাকে ভাবার জন্য আমরা দুনিয়াতে কত ভেবেছি, কত কেঁদেছি এবং অনেক কিছু করেছি। এবং এই রমজান মাসে যদি আমরা সঠিকভাবে সিয়াম এবং রমজানের নিয়ম নীতিগুলো পালন করতে পারি, তাহলে এর প্রতিদান আল্লাহ নিজে হাতে কিন্তু আমাদের মাঝে তুলে ধরবেন। তো এটা আমাদের জন্য একটি অন্যতম অর্জন। রমজান মাসে পরবর্তীতে যে বিষয়টা চলে আসে, ধৈর্য ও কৃতজ্ঞতা শিক্ষা। হাদিস, রোজা হলো ধৈর্যের অর্ধেক। রোজা কিন্তু শুধু না খেয়ে থাকা নয়। এই যে একটা ক্ষুধা আল্লাহ দিয়েছেন, ক্ষুধা মানুষকে নম্র করে, গরিবের কষ্ট অনুভব করায়, ধৈর্য শেখায়, আল্লাহর নিয়মতের কদর শেখায়। আল্লাহ যে রোজা রাখার বিষয় শুধু না খেয়ে থাকা নয়, রোজার মাধ্যমে আল্লাহ যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন, একটি ধৈর্য, একটি নতুন শিক্ষা এবং নিজেকে একদম পরিশুদ্ধ করার এটাই নিয়ম। তো আজকের যে আলোচনা করলাম সংক্ষিপ্ত, তো এখান থেকে বোঝা যায় যে আসলে প্রধানত রোজা আমরা কিভাবে রাখবো। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হন, তো আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।